পালং চিকেনটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আর আমি আজকে পালং চিকেন বানিয়ে দেখাবো। তোমরা দেখতে থাকো। আমি কড়াই জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আর এখানে দেখো আমি পালং শাক নিয়ে নিয়েছি। এটা 500 গ্রাম আছে পালং শাক। আমি এই পালং শাকটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু সিদ্ধ করে নেব। আমি কিন্তু অল্প দেখো একটু নুন দিয়ে দিচ্ছি। আমি দেখো জলটা দিয়ে একটুখানি চাপা দিয়ে নেবো, একটু সিদ্ধ হতে হবে, বেশি সিদ্ধ করব না। আমি জাস্ট জলে একটু ভাপিয়ে নেব, নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো আমি চিকেন নিয়ে নিয়েছি। আমি এইরকম চিকেন নিয়েছি। আর এখানে দেখো আমি চিকেনটাকে একটু মাখিয়ে রেখে দেব। তার জন্যে আমি এখানে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। আমি এগুলো দিয়ে আর একটু নুন দেবো। আমি দেখো অল্প সামান্য 1 চামচে নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি একটু লেবু নিয়ে নিয়েছি, লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি গন্ধরাজ লেবু নিয়েছি, তোমরা যে কোনো লেবু নিতে পারবে। আমি এটা দিয়ে মাখিয়ে নিই, মাখিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। এটা দেখো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তারপরে তোমাদেরকে আমি দেখাবো। এখানে দেখো বন্ধুরা পালং শাকটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু বেশি ফোটাইনি, তোমাদের দেখালাম। আমি এটা জাস্ট বসিয়ে দিয়ে চিকেনটা আমি মেখে রেখে দিলাম। দেখতে পাচ্ছ তার মধ্যে এটা হয়ে গেছে। আর কালারটা কিন্তু বেশি ফোটালে চেঞ্জ হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা আছে। এবার এটাকে আমি জল থেকে ছেঁকে তুলে নেব, নিয়ে আমি এটাকে ঠান্ডা করে মিক্সির জারে পেস্ট করে নেব। এখানে দেখো বন্ধুরা আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি। আমি ঠান্ডা জলে কিন্তু চুবিয়ে দিচ্ছি। কেন চোবাচ্ছি? তা ঠান্ডা জলে এটা চুবালে কালারটা কিন্তু একদম চলে যাবে না। এটা ঠান্ডা জলে দিলে পালং শাকের যে কালারটা থাকে, সবুজ কালারটা, সেটা একবারেই থাকবে। তোমরা চাইলে কিন্তু ফ্রিজের জলও নিতে পারো, বরফ দেওয়া। আমি কিন্তু আর বরফ জল নিইনি, যেহেতু শীতকাল, এমনিতেই ঠান্ডা জলগুলো ঠান্ডা হয়ে থাকে। ওই জন্য দেখতে পেলে আমি এই শাকটা পুরো জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলে কালারটা চেঞ্জ হবে না, যেরকম সবুজ কালার ওরমই থাকবে। তাহলে এটা ঠান্ডা হয়ে যাক, তারপর আমি মিক্সির জারে পেস্ট করব যখন তোমাদের দেখিয়ে। এখানে দেখো বন্ধুরা আমি শাকটাকে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে মিক্সার জারে দেখো আমি এটা হচ্ছে যে মিক্সার জারে আমি এই যে পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই পেস্ট করে নেবে, মানে কুচিয়ে দিতে যাবে না। আর এখানে দেখো আমি এই পালং শাকটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা 5টা থেকে 6টা রসুন কোয়া আছে, 5টা আছে 6টা আছে। আমি 6টা রসুন কোয়া দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা। আমি এখানে দেখো বন্ধুরা 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো বন্ধুরা আমি গন্ধরাজ লেবু এইটার মধ্যে আর একটু দিয়ে দিচ্ছি। এটা পুরো রসটাই চিপে দিয়ে দেব। এখানে আমি এটা পেস্ট বানিয়ে তারপর এখানে দেখো বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবারে আমি এখানে কি করব, আমি এখানে একটু বাটার দিয়ে দেব। এখানে দেখো আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো বন্ধুরা আমি নিয়েছি দালচিনি, লবঙ্গ, এলাচ। এখানে দেখো এলাচটাও ফাটিয়ে দিচ্ছি আমি। এখানে এলাচ, দালচিনি, লবঙ্গ আর জিরে আছে, আমি এটার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমি যে পেঁয়াজ বেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি, কেননা দিলে ছিটকাবে। আমি একটু বন্ধ করে তারপর দিয়ে নিচ্ছি। এখানে দেখো আদা রসুনের পেস্ট 1 চামচে দিয়ে দিচ্ছি। এখানে দেখো আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজটা দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখানে দেখতে পেলে অল্প করে গোলমরিচের গুঁড়োও দিয়ে দিই। আমি 1 চামচে গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝাল হওয়ার জন্যই দিচ্ছি।
এখানে দেখো আমি 1 চামচে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি আমি কিন্তু হলুদ গুঁড়োটা দিচ্ছি, যেহেতু পালং শাক ওই জন্যে আমি একটুখানি জাস্ট দেখতে পাচ্ছ তোমরা, আমি এইখানটা দিয়ে দিচ্ছি। দেখো এই দেখো একটুখানি হলুদ গুঁড়ো দিলাম। এখানে দেখো আমি দইটা জল ঝরিয়ে আমি ভালো করে ফেটে নিয়েছি। আমি 2 চামচের মতো এখানে দইটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চিকেনটা দিয়ে দেখো ভালো করে কিন্তু কষে নেব, একদম ভালো করে কষে নেব, নিয়ে তারপরে এতে আরও যা যা দেওয়ার আছে দিয়ে নেব আমি। এটা দেখো বন্ধুরা আমি একটু লাল লাল করে কষে নিতে হবে। এই চিকেনটা কিন্তু পালং চিকেনটা করতে গেলে চিকেনটাকে প্রথমে একটু লাল লাল করে ভাজা ভাজা মতন চিকেনটা কষে নিতে হবে। তা বলে যে মানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে কষা যাবে না। এখানে দেখতে পেলে আমি কইটুকুনি হলুদ গুঁড়ো দিয়েছি। আর এখানে দেখো আমি একদম কিন্তু এটাকে লাল লাল করে ভেজে কষে নেব। এখানে দেখো বন্ধুরা আমি ভালো করে কিন্তু চিকেনটাকে কষে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ পুরো লাল লাল মতন হয়ে গেছে কষতে কষতে। এইখানে কিন্তু এইবারে আমি পালং শাকটা দিয়ে দেব, দেখতে পাচ্ছ। এখানে দেখো বন্ধুরা আমি পালং শাকটা এবার দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি পালং শাকটা কিন্তু দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আরও রসুন তারপরে ওই কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু পেস্ট করেছিলাম, সেটাও তোমাদের দেখিয়েছি। এখানে দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা। এখানে আমি একটু নেড়ে চেড়ে এখানে কিন্তু একটু জল অ্যাড করতে হবে। এখানে দেখো বন্ধুরা আমি পালং শাকটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখানে কিন্তু বেশি নাড়া যাবে না পালং শাকটা দিয়ে, দেখতেই পাচ্ছ। এখানে আমি এবারে যে মিক্সার জারের বাটিটা আমি ধুয়ে নিয়েছি, আমি এই জলটা দিয়ে দেব এখানে। এখানে দেখো আমি মিক্সারের যে বাটিটা আছে ওটা ধুয়ে নিয়েছি, আমি এই জলটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি একটুখানি জল দিয়ে নিয়েছি মিক্সারের বাটিটা ধুয়ে। এটা একটুখানি ফুটে যাক, না হলে মাংসটা তো অর্ধেক হয়ে গেছে, এবার এই গ্রেভির মধ্যেই অর্ধেকটা হবে। আমি চাপা দিয়ে নিচ্ছি, হয়ে গেলে তারপরে আমি দেখাবো এর মধ্যে আরও কি। এখানে দেখো আমি ভালো করে ঝোলটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই পর্যায়ে নামিয়ে দিলে কিন্তু আপনি শুকিয়ে গিয়ে গেবি গেবি হয়ে যাবে। এর থেকে বেশি শুকনো করলে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে। আর এখানে আমি নামাবার আগে দেখো আমি আর একটুখানি বাটার দিয়ে দিচ্ছি। আমি একদম অল্প পরিমাণে বাটার দিয়ে দিলাম, দেখতেই পেলে। এখানে দেখো বন্ধুরা আমি একটু কাসুরি মেথি নিয়েছি, এটা একটু হাতে ঘষে এরকম করে দিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি ঘষতে ঘষতেই দিয়ে দিচ্ছি কিন্তু বন্ধুরা, দেখতে পাচ্ছ। এখানে একটু জুম করে দেখাতে হবে। দেখো কাসুরি মেথিটা কিন্তু আমি হাতে ঘষতে ঘষতেই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এখানে দেখো আমি আর কিছু দেব না, এইটা দিয়েই এই দুটো জিনিস, তিনটে জিনিস যে দিলাম তোমাদের সামনে, এইটা দিয়েই আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতে পেলে পুরো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। এটা যত ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা তত কিন্তু ড্রাই হতে থাকবে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তোমরা যদি একবার এই পালং চিকেন খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর না যদি খেয়ে থাকো তাহলে একবার যদি এরকম পালং চিকেন খেয়ে থাকো, এমনি চিকেন কিন্তু আর একদমই খেতে চাইবে না। তখন কিন্তু এই পালং চিকেনটাই, শীতকাল যতদিন থাকবে ততদিন যদি মাংস খেয়ে থাকো তাহলে কিন্তু এই পালং চিকেনটাই খেয়ে থাকবে। তাহলে এটা আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে তোমাদেরকে এখানে দেখো বন্ধুরা এই পালং চিকেনটা তোমাদের বানিয়ে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি না খেয়ে থাকো বন্ধুরা একবার হলেও কিন্তু এরকম পালং চিকেন রুটি, লুচি, পরোটা, ভাতের সাথে সবের সাথেই যায়। কিন্তু তোমরা একবার হলেও খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা তো অনেকে হয়তো অনেক রকমের ভিডিও দেখেছো পালং শাকের চিকেন,
তোমরা কিন্তু আমার এই যে আমি যেই রকমভাবে বানিয়েছি তোমরা কিন্তু ওই রকমভাবে তোমরা বানাতে পারো। বানালে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমি কিন্তু ওদের থেকে অন্য রকমভাবে পুরো বানিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।